আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মারিয়াম কিচেন থেকে আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি গরুর মাংসের রেসিপি নিয়ে। এবার তৈরি করে দেখাবো আপনাদের ঘরে থাকা মশলা দিয়ে গরুর মাংসের কালো ভুনা। আমি এখানে মাংসগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, হাড় চর্বি সবই নিয়েছি, এতে হচ্ছে রান্নাটা অনেক সুন্দর হবে। এখন হচ্ছে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ। আমি এখন একটু কম দিচ্ছি, পরে আবার এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আমি রান্নাটা ঘরের সব মশলা দিয়ে করতেছি, অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করিনি। আর বেস্তা করা তেলটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসটা মশলার সাথে ভালো করে মিক্সড করে 1-1.5 ঘন্টার মতো রেখে দেবেন রেস্টে। এবার মশলাটা সব মাংসে ঢুকে যাবে, তারপরে রান্না করবেন। আমার মাংসটা মাখানো শেষ, এখন হচ্ছে আমি এটা রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে 1.5 ঘন্টার মতো। আমি এখন সরাসরি রান্নায় চলে যাবো, তার আগে আবার একটু মাংসটা রেখে মাখিয়ে নেব, নিয়ে আমি চুলায় দিয়ে দিব। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখনো। আমি চেষ্টা করব পানি ছাড়া এটা রান্না করতে, কারণ মাংসে যতটুকু পানি ওঠে এতে মাংসটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আর আমি পানি ব্যবহার করব না। আমি এখন কড়াই দিয়ে দিচ্ছি চুলায়, এখন রান্নাটা করে নিব। এই পর্যায়ে আমার আগুনটা থাকবে মিডিয়াম। মাংসটাকে এখন নাড়িয়ে দিব, আর মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠছে। এখন এটা পানিটা দিয়ে মাংসটা রান্না করব। একটু পরপর ঢাকনা উঠে উঠে নাড়িয়ে দিব, পানিটা না শুকানো পর্যন্ত। এখন মাংসটাকে আরেকবার নাড়িয়ে দিলাম। আমার মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন হচ্ছে আমি একটা বাগার দিয়ে মাংসের ভিতরে দিয়ে দেবো, যেন আমি মাংসটাকে ওই চুলায় নিয়ে বাগারটা দিয়ে নিব। আমি হচ্ছে কড়াইয়ে একটু তেল দিয়ে দিব। আমি ফোড়নের জন্য 3টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, আমার ফোড়নটা হয়ে গেছে, রসুনটা একটু গোল্ডেন কালার হয়ে গেছে, আর পেঁয়াজটা এরকমই থাকবে। এখন এটা আমি মাংসে দিয়ে দিব। দিয়ে
দিয়ে মাংসে ঢাকনা দিয়ে দিব, যাতে ফোড়নের যে গ্রানটা আছে সেটা ভালোভাবে মাংসের সাথে মিক্সড হয়ে যায়। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। আমার তৈরি হয়ে গেল মাংসের কালাভুনা। আমি ঘরে থাকা সব মশলা দিয়ে কালাভুনাটা রান্না করছি। আপনারা সবাই বাসায় এভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাণ খুলে হাসবেন। আল্লাহ হাফেজ।